বারুইপুরের যে ঘটনাটা শুনলাম সেটা শুনে সত্যি মন খারাপ হয়ে গেল। একটি 9 বছরের বাচ্চা মেয়ে, তাকে 4 জন অমানুষ মিলে রেপ করে, মার্ডার করে এবং একটা পুকুরের মধ্যে পুঁতে দেয়। তার মধ্যে একজনকে ওখানকার জনতা হাতে নাতে ধরে ফেলে গণপিটুনিতে মেরে ফেলেছে, আর বাকি 3 জনকে পুলিশ অ্যারেস্ট করেছে। এই যে একজন অপরাধীকে জনতা পিটিয়ে মেরে ফেলেছে, এটা হচ্ছে মানুষের আক্রোশের ফল। আইন কখনোই নিজে হাতে তুলে নেওয়া উচিত নয়, অপরাধীকে সবসময় পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। কিন্তু চারিদিকে এই যে ঘটনাগুলো হচ্ছে, মানে অসহায় মেয়েরা নির্মমভাবে রেপ হচ্ছে, মার্ডার হচ্ছে, তার কোনো বিচারই পাচ্ছে না তারা। অপরাধীরা বুক ফুলিয়ে সমাজে ঘুরে বেড়াচ্ছে। এই জন্য মানুষ বিচার ব্যবস্থার উপরে ধীরে ধীরে আস্থা হারিয়ে ফেলছে। আর কিছু মানুষ আছে যারা অপরাধীদের শাস্তি দেওয়ার পরিবর্তে বা এই সমস্ত জঘন্য অপরাধী সমাজে কেন ঘুরে বেড়াচ্ছে সেই নিয়ে প্রশ্ন করার পরিবর্তে ভিকটিমের ড্রেস, ভিকটিমের চালচলন, এগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এই যে 9 বছরের বাচ্চা মেয়েটি, এর ড্রেস চালচলন কি খারাপ ছিল? কখনো কখনো 9 মাসের শিশুর রেপ হচ্ছে, 70-80 বছরের বৃদ্ধ মহিলার রেপ হচ্ছে। এই যে আরজি করে ডক্টর মেয়েটি অন ডিউটি রেপ হলো, খুন হলো, সে কি খারাপ ড্রেস পরেছিল, নাকি তার চালচলন খারাপ ছিল? তাহলে সে রেপ হলো কেন, সে মার্ডার হলো কেন? এই প্রশ্ন মানুষ কখনো তোলে না। আবার কেউ কেউ বলবে যে এই বাচ্চা মেয়েটি হয়তো খেলতে খেলতে নির্জন জায়গায় চলে গেছিল, ওই জন্য এই অবস্থা হয়েছে। তো যেতেই পারে সে নির্জন জায়গায়। নির্জন জায়গায় গেলেই যে সবসময় এই অমানুষরা ফাঁক পেতে বসে আছে সবসময়, সেটা কি করে বুঝবে লোক? এই অপরাধীরা কেন ঘুরে বেড়াচ্ছে সমাজে, এই প্রশ্নটা সবার আগে ওঠা উচিত। একটা বাচ্চা কি একটু নিশ্চিন্তে খেলতেও পারবে না?